পায়ের তলা কি হয়েছে না? হ্যালো বন্ধুরা, সৌরভদীপা চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো। তো আমিও ভালো আছি, আর বড় মেয়েও ভালো আছে, ছোটো মেয়েও ভালো আছে, সবাই ভালো আছে। তো মা বলল যে একটু সেই দিনে লেপেছিলাম, তো সেদিনে এমনি লেপেছিলাম, আর এই ঘরটাতে খাওয়া দাওয়া হয়, জল পড়ে, তাই কদিন পরেই নষ্ট হয়ে যায়। তো মা বলল যে এই ঘরটা একটু ফুল করে লেপে দাও। তো মাটির বাড়িতে আর এখানটায় পুরো শুকনো হয়ে যায়। তো শ্বশুর বাড়িটায় যেমন ভিজে থাকে সবসময় মাটিটা, কিন্তু এখানে একটুখানি পরেই এগুলো দেখবে পুরো শুকিয়ে যাবে। তো দেখো আমি ফুল করে করে লেপছি, আর বড় মেয়ে ভিডিও তুলে দিচ্ছে। তো ফুল করে লেপলে মাটিতে খুবই সুন্দর লাগে। তো কাদের এইরকম মাটির বাড়ি আছে তারাও কমেন্ট করো। বাড়িটা দেয়ালটা চারদিকে ইট দিয়ে গাঁথা হলো, মেঝেটা মাটি, তো তার জন্যে আমি ফুল দিয়ে লেপছি। তো মা বলল, আর আমি তো বিয়ের আগে লেপেছিলাম, তারপর আমি খুব একটা আর এগুলো করিনি। তো আমি একটু একটু ভুলেও গেছিলাম কীরকম করে করতে হয়। তো আবার আজকে করলাম। তো শ্বশুরবাড়িতে তো করা হয় না, কেননা ওখানে এত ভিজে মাটি, আর ঘরের ভেতরটায় মেঝে করা বলে আর করা হয় না। তো এখানে মা বলল এই ঘরটাই লেপে নেব, আর পাশের ঘরটা লেপা আছে। তো দেখো ফুল করেছি। তো মাটিতে এরকম দাগ কেটে কেটে ফুল করলে, আর শুকিয়ে গেলে তো খুব সুন্দর লাগে। আর এই রকমভাবে যদি লেপে নেওয়া হয় তাহলে অনেক দিন ভালো থাকে, অনেক দিন লেপাটা থাকে, দেখতে ভালো লাগে, সুন্দর লাগে এরকম ফুল ফুল হয়ে থাকলে। তো মাটির বাড়িতেই এটা ভালো লাগে, মেঝেতে তো শুধু মুছে দিলেই হয়ে যায়। তো যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও, আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এদিকগুলো আমার লেপা কমপ্লিট হয়ে গেছে, আর আর একটুখানি বাকি আছে। তো দেখো এক্ষুনি লেপা হয়েছে, আর এক্ষুনি হালকা শুকোতেও লেগে গেছে। এত ওই দিকটায় রোদ লাগে তো বাড়িতে সব সময়, তো বাইরের দিকটা দেখো কীরকম রোদ এড়িয়ে হয়েছে। আর কালকের দিকে মনে হয় বাড়ি চলে যাব, কেননা তোমাদের দাদাভাই এসছে, মেয়েকে আজকে নিয়ে যাব ওই ব্যান্ডেজটা খোলার জন্যে, তারপর বাড়ি যাব। কালকের দিকে চলে যাব, ডাক্তারকে জিজ্ঞাসা করে তারপর কালকে চলে যাব। তো ও তো সবসময় ব্যান্ডেজটা নিচের দিকে নেমেই গেছে, ও তো খুলেই দিচ্ছে বারবার। তো আমি বললাম যে চলো কালকে খুলে নিয়ে আসি, আর তারপর যদি ব্যান্ডেজ করবে কি করে জানি না। তো আমার লেপা কমপ্লিট হয়ে গেছে, আর এবার আমি একটু রেডি হয়ে নেব। তো দেখো লেপে আমি বাইরে বেরিয়েছি, তো দেখি এরা দুজনে সামনেই বসে আছে। তো এরা পুরো দরজার কাছেই চলে এসেছিলো, তারপর আমি যা তাকিয়েছি তারপর ছুটে চলে এসছে বড়টা। তো দেখো দুজনেই লেজ একদম মিলে দিয়ে বসে আছে। তো আমি স্নান করে রেডি হয়ে গেছি, আর ছোটো মেয়েকেও একটু নিয়ে যাব। তো দেখো আমি স্নান টান করে রেডি, আর ছোটো মেয়েকে ভাইকে বললাম যে জুতোটা ওকে পরিয়ে দে। তো ও কারো কাছে জুতো পরবে না, কিছু না, শুধু মায়ের কাছেই সব কিছু পরবে, জুতোও পরবে, ড্রেসও পরবে, সব সময় আমার কাছে, কোনো কিছু অন্য কারো কাছে পরবে না। তো ওকে একটু নিয়ে যাব। আর মেয়ের তো শুধু আজকে এমনি আছে, নার্সিংহোমে যাব, তারপরে ওখান থেকে একটুখানি ঘুরতেও যাব। তো তার জন্যে ছোটো মেয়েকেও নিয়ে যাচ্ছি, আর আমার ব্যাংকেও যাওয়ার আছে। তোমাদের বলেছিলাম যে ব্যাংকের বইটা জিজ্ঞাসা করব ট্রান্সফার হয় কি না, তো সেখানেও একবার যাব। তো তার জন্য ছোটো মেয়ে অনেকক্ষণ বাড়িতে থাকলে হয়তো কাঁদবে, তো তার জন্য ওকেও নিয়ে যাচ্ছে, আর সাথে ভাইকেও নিয়ে যাব, ভাই ওকে দেখে রাখতে পারবে। তো একটা টোটো করলে পরে আমাদের সবার হয়ে যাবে। আর ছোটো মেয়ে দেখো জুতো আমার কাছে পরবে, খুব আনন্দ। যেই বলেছিলাম যে মামার কাছে জুতো পরে না, মামার কাছে পরবে না। আর পায়ের তলায় একটু সেই দিকটায় জল পড়েছিল, একটু কাদা লেগেছে, তার জন্য বলছে পায়ের তলায় কাদা কাদা, একটু কাদা লাগিয়ে ফেলবে, কিন্তু তারপরে একটুখানি যদি পায়ে ধুলো থাকে সেটা সাথে সাথে মুছে দিতে হবে। তো মা ওইদিকে রান্না বান্না করছে,
আর আমরা এখনও খাওয়া দাওয়া করিনি, এসে খাওয়া দাওয়া করবো। তো একটু মন্দিরেও যাব। তো ভাইও রেডি হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই ওই ঘরে রেডি হচ্ছে। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।